আলবেনিয়া ভিসার সর্বশেষ আপডেট। আপনারা যারা বাংলাদেশ থেকে আলবেনিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে দিয়েছেন এবং যারা দেশের বাইরে, অনেকে বলছেন আমি কাতার থেকে দিয়েছি, আলবেনিয়া যাওয়া যাবে কি না, কিংবা কতদূর কি আলবেনিয়ার ফ্লাইট হচ্ছে কি না, এবং এখন বর্তমানে আলবেনিয়ার ভিসা হচ্ছে কেমন, বাংলাদেশ থেকে যেতে পারবে কি না, অনেকে এক বুক আশা নিয়ে আলবেনিয়ার ফাইল প্রসেসিং করতে দিয়েছেন। তো সেসব প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আলবেনিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন, তবে এটি হচ্ছে একটা বলকান দেশ। এই দেশটিতে এখন অনেকেই বিভিন্নভাবে আসার চেষ্টা করছে, কেউ সরাসরি ওয়ার্ক পারমিট, কেউ আবার বডি কন্ট্যাক্ট, কেউ আবার এয়ারপোর্ট কন্ট্যাক্ট, মানে যে যেভাবে পারছে সে সেভাবে আসার চেষ্টা করছে। কারণ এখান থেকে যাওয়ার একটা সিস্টেম আছে, অনেকেই গ্রিস চলে যাবে, অনেকেই গ্রিস থেকে অন্য কোনো দেশে যাবে টেন্ডেন্সি আছে, অনেকেই আলবেনিয়া থেকে ইতালি যাবে, মানে এরকম অনেকের টেন্ডেন্সি আছে, যেটা শেয়ার করেছেন আমাকে, এবং সেই টেন্ডেন্সি থেকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। যে বাংলাদেশ থেকে এখন আপনাদের যেসব ভিসাগুলো হচ্ছে মূলত সেগুলো হচ্ছে কপি ভিসা, ম্যাক্সিমামই কপি ভিসা, হয়তো দু একটা অরিজিনাল ভিসা পাচ্ছে ই ভিসা, তো সেগুলোকে কপি করে একটা থেকে হয়তো 50টা 100টা করে তারা কপি বানাচ্ছে। ইভেন আপনার যে PRI নাম্বারটা আছে, এই নাম্বারটা সার্চ যদি আপনি করেন গুগলে, তাহলে কিন্তু আপনি এরকম অনেকগুলো আপনার রেফারেন্স, আপনার যে নাম্বার আছে এই নাম্বারের রেফারেন্স এগেনস্টে আপনি হিউজ পরিমাণ ভিসা দেখতে পাবেন, অনেকের নামে ইস্যু করা আছে। এর কারণ হচ্ছে একটাই, যে এগুলো হচ্ছে কপি ভিসা, মানে তাদের যে ট্র্যাকিং নাম্বার, ওয়ার্ল্ড ট্র্যাকিং নাম্বারটা ব্যবহার করে আপনাদের ভিসাগুলো দিচ্ছে। এবং যেহেতু বাংলাদেশ থেকে এখন সরাসরি ফ্লাইটে যেতে পারছে না, মানে নর্মাল যে প্রসেস, এই নর্মাল প্রসেসে বাংলাদেশ থেকে কোনো কর্মী আলবেনিয়াতে প্রবেশ করতে পারছে না, কিন্তু যাচ্ছে একটা ওয়েতে, সেটা হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা বডি কন্ট্যাক্ট, যেটাই বলেন না কেন দুটাই কিন্তু সেম। তো যেভাবে আপনাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট কিংবা বডি কন্ট্যাক্ট করা হয় সেটা আপনাদের সাথে বলছি, যে বাংলাদেশ থেকে আপনারা সরাসরি সৌদি আরবে যাবেন কিংবা দুবাই যাবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, অথবা সৌদি আরবে ওমরা ভিসা নিয়ে, এরপরে সেখান থেকে আপনাদের আলবেনিয়ার ফ্লাইট হবে, এবং সেই এয়ারপোর্ট থেকে আলবেনিয়ার এয়ারপোর্টে যে ইমিগ্রেশন আছে সেখানে কিন্তু একটা চুক্তিবদ্ধ হবে, এবং আপনাদের একটা গোপন নাম্বার দেওয়া হবে, যে 2 নম্বর কিংবা 3 নম্বর কিংবা 4 নম্বর ইমিগ্রেশন যে বর্ডার আছে, পার আছে, সেই ইমিগ্রেশন আপনাকে দাঁড়াতে হবে, সেখানে আপনার কোনো কিছু চেক করা হবে না, আপনাকে পাঠিয়ে দিবে। এভাবে কিন্তু আপনাদের একটা ইমিগ্রেশন চুক্তি করা হয়, যার বিনিময়ে অনেকে চলে গেছে এভাবে। তো যার যে মালিক কিংবা যার যে এজেন্সি স্ট্রং আছে, এরকম কাজ করে থাকে, তারাই কেবল খুব দ্রুত নিয়ে যেতে পারবে। আদারওয়াইজ যারা ভায়া হয়ে 3-4টা হাত বদল হয়ে তারা কর্মী নিচ্ছে এভাবে, তাদের কিন্তু সময় লাগছে এবং অপেক্ষা করতে হচ্ছে। যদিও যাচ্ছে এভাবে, তারপরে কিন্তু আপনাদের একটা অপেক্ষা করতে হচ্ছে লম্বা সময়। অনেকে হাই হতাশ করছে যে কি হবে না হবে, তো এখানে টেনশন করার কোনো কারণ নেই। আর ভিসাটা সম্পূর্ণ জাল জুয়ারি করে হচ্ছে, যেটা সত্যি কথা। এখন আপনারা সত্যি কথা, অপ্রিয় হলো সত্য, যেটা বাস্তবতা সেটা বলছি আর কি, যে যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরছি আমি। বর্তমানে যেসব এজেন্সিগুলো যেগুলো করছে সেগুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি। এখন অনেকে বলবে ভাই তোমার ভিসা হয়ে গেছে, তুমি টাকা দাও, আমাকে 5 লাখ দাও, 4 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, তোমার ভিসা হয়ে গেছে, এখন ম্যান পাওয়ার করতে হবে, এখন বিএমইডি করা লাগবে, এরকম এক্সকিউজ দেখে আপনাদের কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে আপনাকে কুক্ষিগত করে রাখবে, তাদের আন্ডারে রাখবে। এখন কখন হবে, 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 2 মাস হতে পারে, কিংবা 1.5 বছর হতে পারে, এটা বলা যাচ্ছে না। এই সময়টুকু আপনাদের তাদের সাথে থাকাই লাগবে, কারণ আপনি যে টাকা দিয়ে দিয়েছেন তাকে, আর যদি সেরকম স্ট্রং কোনো পার্সন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে টাকাগুলো উদ্ধার করতে পারবেন। কারণ বর্তমানে আলবেনিয়া যাওয়াটা খুবই কষ্টকর, দুষ্কর হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে এটাই, যে বাংলাদেশিরা আলবেনিয়া থেকে ইতালি চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে আলবেনিয়া আসার পরে গ্রিস চলে যাচ্ছে। এই যে সব কাজগুলো হচ্ছে, এই কাজের জন্যই কিন্তু মূলত আপনাদের এই বিশেষ করে আলবেনিয়ার যে ভিসার সিস্টেমটা কিংবা ইমিগ্রেশন পাওয়ার হওয়ার বিষয়টা কিন্তু তারা এরকম হোল্ড করে রেখেছে। কখন অবধি এটা খুলবে বলা যাচ্ছে না, কেউ বলতে পারবে না। তো অপেক্ষা করতে হবে আপনাদের সেই পর্যন্ত, যতদিন তারা স্বাভাবিক না করছে।
আশা করি বোঝাতে পেরেছি। তো যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কিংবা আরও কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।